হ্যালো সাকিব বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা ভিডিওতে। গতকালকে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে। যেহেতু আমি দিনে আপাতত একটা করে কন্টেন্ট করি, তাই খুব একটা বেশি সুযোগ হয় না আপনাদের সামনে হাজির হওয়ার। কাজের কারণে ব্যস্ত। আর যেহেতু ঈদের আগে অনেক কিছুই মেনটেন করতে হয়। সো আজকে হয়তো বা সারাদিনে পরবর্তীতে খুব ব্যস্ত থাকবো, কারণ আজকে একটা আমার ক্লোজিং ইভেন্ট আছে, যার কারণে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হবে না। যদি কোনো কন্টেন্ট আসে সেটা হয়তো বা রাত্রে 12টার পরে আপনাদের সামনে শ্যুট করে আসতে হবে। সো খুব একটা বেশি বর্ণিত করছি না। গতকালকে আমরা জানি যে সেন্সরে চলে গিয়েছিল, সেন্সর সার্টিফিকেশনটা হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে, সেটা ডিক্লারেশন আজকে আসবে। ব্যাপারটা হলো এখন প্রশ্নটা হচ্ছে সেটা কি আনকাট আসছে নাকি ইউ আসছে নাকি এ আসছে, সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাব। আমি যদি পাই কোনো তবে অবশ্যই আমি ছবিটা দিয়ে দিব আপনাদের সাথে আমার পেজে। সো এটা হচ্ছে একটা আপডেট যে সেন্সরশিপ হয়ে গিয়েছে, জাস্ট এখন অফিসিয়াল ডিক্লারেশনের পালা। কত মিনিট কত সময় কিভাবে আসছে সেটা আমরা দেখতে পাবো। দ্বিতীয় যেটা আপডেট সেটা হলো, আমরা জানি যে 28 তারিখ আমাদের এখানে ঈদুল আজহা উপলক্ষে এটা মুক্তি পাচ্ছে। বাকিটা কি? আর খুব দারুণ একটা খবর, সেটা হলো ইউএসএ, ইউকে এবং কানাডাতে এটা 5 জুন রিলিজ হচ্ছে। হল লিস্টটা হয়তো বা আমরা 2 তারিখ পাচ্ছি। এর আগে এটার সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে। সো আমি এই ক্ষেত্রে একটা আশাবাদী যে গত ঈদে যেরকমটা হয়েছে আপনার খুবই মেনটেন করছে প্রত্যেকটা সিনেমা, যার কারণে কোনোটা লিক হয়নি। ছবি পাইরেসিড হয়েছে, আমি গতকালকে বলেছি। রাক্ষস, দম, প্রিন্স সবগুলো পাইরেটেড কপি অলরেডি অনলাইনে পাওয়া যাচ্ছে। সেটা একমাত্র কারণ ওটিটি প্ল্যাটফর্ম যখন উৎসবে গত বৃহস্পতিবার রাতে 12টার পর আপলোড করা হয়েছে, তার কিছুক্ষণ পরে সেটা অনলাইনে চলে এসেছে। সো আমি আজমান রসু ভাই এবং তার টিমের কাছে অবশ্যই প্রত্যাশা করব, যেহেতু আপনাদের সাথে ওটিটি একটা চুক্তি হয়েছে, মাস দুয়েক এর আগে আপনারা এটা অনুগ্রহ করে হচ্ছে রিলিজ করবেন না। ইউরোপ আমেরিকার ক্লায়েন্ট আছে, আমাদের অডিয়েন্স আছে, প্রচুর আছে, ইটালিতে প্রচুর আছে, সেখানে আপনারা রিলিজ করেন, সমস্যা নেই, বাট একটু মেনটেন করবেন। সেটা নিশ্চয়ই ডিস্ট্রিবিউটর যারা আছে তারা সেই জায়গাটা খেয়াল রাখবে। আর যেহেতু রকস্টার নিয়ে একটা হাইপ চলছে, তো সেই জায়গাটা এটা নিশ্চয়ই চেষ্টা করবে। যারা দুর্বৃত্ত আছেন, দুর্বৃত্তায়ন করেন, তারা এটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তবে আমার মনে হয় স্ট্রংলি মনিটরিং এবং যদি আপনারা সব কিছু মেনটেন করেন, তাহলে এটা খুব সহজে এটা অনলাইনে আসবে না। আর তৃতীয়টা কি, একটা অফিসিয়াল পোস্টার পেয়েছি আমরা, সেটা দেখলাম, দারুণ হয়েছে। শাকিব খান আহ, গাড়ির উপরে শুয়ে গিটার নিয়ে শুয়ে আছেন, খুব দারুণ ওনাকে লুকটা দেয়া হয়েছে। এখন আর একটা প্রশ্ন সবার কাছে, যেটা চাহিদা, গান কখন আসছে? সেই গানটা নিয়েও কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। কখন আসবে, কি করবে, এখন পর্যন্ত টিম থেকে কোনো কিছু বলা হচ্ছে না। সো আমি প্রত্যাশা করছি আজকে আমরা কিছুটা পেতে যাচ্ছি। আমার আমার কেন জানি ফিল হচ্ছে আজকে রবিবার, আজকে 24 তারিখ। সো সময় একটা তো যেহেতু হাতে নেই, তারা সার্টিফিকেশনের একটা বিষয় ছিল সেন্সরের, তারপর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে আরও অনেক হচ্ছে, প্রমোশন অনেক বিষয় আছে, হল লিস্ট সব কিছু তাদেরকে মেনটেন করতে হচ্ছে। প্রত্যেকটা টিম মেম্বার নিশ্চয়ই এটা নিয়ে প্রচুর পরিশ্রম করছেন। সো তাহলে দায়িত্বটা কার উপর বর্তায়? জাহিদ, নীরব ভাই এবং আসমান রুশো। আহ, তো আমি প্রত্যাশা করব আপনারা নিশ্চয়ই আজকের মধ্যে একটা ভাই গান যেভাবে ভাই ছেড়ে দেন। এটা এখন কোন গান দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমরা চাই কন্টেন্ট আসুক। কন্টেন্টটা যখনই আসবে, এটা সর্বমহলে একটা যেহেতু চর্চা হচ্ছে এবং হিস্ট্রি মেকিংয়ের জন্য এটা প্রিপেয়ার হচ্ছে, আমি আশা করব সেটা ভালো কিছু হবে। দেরি হলেও হোক, বাট আর খুব একটা বেশি দেরি করবেন না। কন্টেন্টটা দ্রুত আপলোড করেন, কারণ সবাই প্রত্যাশা করছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি একটু আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, সানি ভাই বলছিলেন যে আহ, সাকিবিয়ানরা আপনাকে কাইন্ডা থ্রেট করেছে। থ্রেটটা আসলে পজিটিভ ওয়েতে। সেটা হচ্ছে যে তারা চায় শাকিব খানের কাজ ভালো হোক, এবং আপনার কাছে সে প্রত্যাশা আমরা আহ, করছি। নিশ্চয়ই ভালো হয়েছে এবং আস্তে আস্তে সময় এখন আপনাদের রিলিজ করা। সো আজকে ভাই অনুগ্রহ করে আপনাদের সার্টিফিকেশনের ইস্যুটা আপনার সামনে নিয়ে আসুন। একটা কন্টেন্ট গান ছেড়ে দিন, যাতে করে আমরা সবাই বাকিটা আহ, সময় নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে পারি। আপনাদের মতটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও এবং কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল। তাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।